গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো এখন যাচ্ছি বর্ধমান ছেলেকে ডাক্তার দেখাতে। তো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি ভালো লাগবে। এখন যাব টোটোর কাছে, টোটোতে গিয়ে দেখা হবে। তো বেরিয়ে পড়েছি রাস্তায়, আর দেখো সকালবেলা বৃষ্টি হয়েছে আর এখন একটু বৃষ্টিটা কমেছে। তারপরে হেঁটে হেঁটে যাচ্ছি আর সামনেই টোটো দাঁড়িয়ে আছে। তারপর টোটোতে বসে পড়েছি আমি, আমার ছেলে আর আমার দিদিমা। তো আজকে আমার মা যাচ্ছে না আমার সাথে, যাচ্ছে আমার সাথে আমার দিদিমা। ওই যে আমরা টোটোতে চাপলাম, টোটো ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো স্টেশনে চলে এসেছি। দেখো এখানে কাজ হচ্ছে, নিচে টাইলস বসানো হচ্ছে, আর ওটা হচ্ছে হাওড়ার লোকাল চলে গেল। এরপরে আমরা যাব বর্ধমানের দিকে। এখনও দেরি আছে, প্রচণ্ড লেট ছিল ট্রেনটা। তারপরে ম্যাক্সিমাম 1 ঘন্টা ওয়েট করার পর ট্রেন ঢুকলো। তারপর চলে এসেছি এখন আমরা বর্ধমান স্টেশনে। ওভারব্রিজে দেখো প্রচণ্ড ভিড়। তারপরে এত ভিড়ের মধ্যে একদম আমি ভিডিও করি না। তারপর টোটোতে বসে পড়েছি, এখন টোটোতে করে যাব। যেতে যেতে তো কি বলবো, 3-4টে টোটো পাল্টাতে হয়েছে, যেহেতু রাস্তায় কাজ হচ্ছে। এখানে নামিয়ে দিচ্ছে, এখান থেকে ওখানে যেতে হচ্ছে, তার জন্য। তো চলে এসেছি ডাক্তারখানা, আর এখন ডাক্তারবাবু আসবে আমাদের নিতে। তো চলে এসছে, আর এই যে এখন যাব রুমে। তারপর আমার ছেলেকে দেখবে। ডাক্তারটা কিন্তু খুব ভালো, আর আমি কোথায় আছি না আছি ফোন করে করে খোঁজ নিচ্ছে, জিজ্ঞাসা করে কোথায় আছেন আপনি, যে কখন আসবে, অসুবিধা হলে ফোন করবে। এই ডাক্তারবাবুটা সত্যিই খুব ভালো। এইখানে শুধু প্রেসক্রিপশান করে দেবে, কিন্তু ওষুধ দেবে না। ওষুধটা আমার কিনতে হবে বাইরে থেকে। তো ছেলের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে দেখো কার্জন গেটে চলে যাব, ওখান থেকেই ওষুধগুলো কিনে নিতে হবে। তো তোমরা সবাই জানো বর্ধমান কার্জন গেট খুবই নাম করা। তো সেখান থেকে আমি ওষুধটা কিনে নেবো। এখানে আবার টোটোতে করে এসেছি, এইখান থেকে ওষুধগুলো কিনে আবার যেতে হবে টোটো ধরে স্টেশনে। তো এই সামনে দিয়ে হেঁটে কার্জন গেট থেকে একটুখানি 2 মিনিটের রাস্তা, একটু হেঁটে গিয়েই বাঁদিকে আমি ঢুকে যাব। তো এই যে দোকানটা, আমি এখন কিনে নেবো ওষুধগুলো, তারপরে টোটোর কাছে গিয়ে দেখা হবে। তো ওষুধগুলো কেনা হয়ে গেছে। দেখো বিগ বাজারের সামনেটা ভেবেছি ভিডিও করব, তো ভুলে গেছিলাম। তারপর সামনে এসে মনে পড়েছে, দেখো বিগ বাজারের সামনে, সরি বিগ বাজার না, আগে বিগ বাজার ছিল, এখন স্মার্ট বাজার হয়েছে। তো সামনেগুলো দেখো, যে সমস্ত ফুটপাতের দোকানগুলো ছিল সেইগুলো সব ভেঙে দিয়েছে, তার জন্য পুরো ফাঁকা হয়ে গেছে। এখন স্মার্ট বাজারটা পুরো সামনেটা ফাঁকা। আর এই যে বর্ধমান স্টেশনটা পুরোটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর এখন পুরো মেইন ওইদিকে টিকিট কাউন্টার, আর এটা মেইন রাস্তাটা, এখন সেটা দিয়েই আমরা সোজা যাব। তোমরা হয়তো ভাবতে পারো যে আমরা 3 জন গেছিলাম, এখন 4 জন হলো কি করে। তো ওই যে সামনে আমার ছেলেকে নিয়ে হেঁটে যাচ্ছে, ওটা হচ্ছে আমার মামার মেয়ে। তো ওর মামা বাড়ি হচ্ছে বর্ধমান। তো আমার ছেলেকে ডাক্তার দেখানোর পরে আমার মামিরও শরীর খারাপ, মামিকে দেখতে গিয়েছিলাম, একটু দেখা হয়ে গেল। আর ওখানে আমার মামার মেয়েটা ছিল, সেখানে বোন বলছিল বাড়ি যাবে আমাদের সাথে, তার জন্য আমরা নিয়ে চলে এসেছি ওকে। তো দেখো আমরা বর্ধমান স্টেশন ওভারব্রিজ থেকে এখন ওভারব্রিজেই দাঁড়িয়ে আছি। যখন ট্রেনের খবর হবে তখনই আমরা নিচে নামবো। তো 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন চলে এসছে, আর এখন আমরা এই ট্রেনে চেপে পড়বো। আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, আমরা পুরো পেছনে যাব, পেছনে নামবো বলে আমরা পুরো পেছনের দিকে হেঁটে যাব। ট্রেনটা সবে এসে দাঁড়িয়েছে, অনেকটা লেটেই ছাড়বে, 3:25-এ টাইম আছে। তো আমরা এসছি পুরো 3টের সময়, এখনও 25 মিনিট আমাদের ওয়েট করতে হবে। তো ট্রেনটা পুরোই ফাঁকা দেখতে পাচ্ছ, তারপরে দেখবে ভরে যাবে। সবাই এসছে ট্রেনটা, তারপরে আমরা দেখো বসে একটু ভিডিও করছি আমরা সবাই। আমার ছেলে কত সুন্দরভাবে বসে আছে, বোনও আর আমার দিদিমা বসে আছে। তারপর দেখো ছেলেকে একটা পাঁপড় কিনে দিলাম, আর বোনকে একটা পাঁপড় কিনে দিলাম। তারপর আমি একটা কাঠি ভাজা নিয়ে নিয়েছি, আর আমার দিদিমা পান খাচ্ছিল বলে সেজন্য কিছু খাইনি, আসার সময় খেয়েছিল একটা কাঠি ভাজা। তারপর চলে এসছে দেখো টিটিওয়ালা। তো টিটি এসে সবাইকে চেক করছে কার কাছে টিকিট আছে না আছে। আর টিটি উঠেছিল ম্যাক্সিমাম 7-8টার মতো।
তো আমাদেরও টিকিটটা দেখিয়ে দিয়েছে, আমাদেরকে এসে বলছে টিকিট দেখাও। প্রথমে একটা টিকিট দেখিয়েছি, তারপর বলছে একটা তো আরেকটা কোথায়, তারপর আমারটা দেখালাম। তারপর বোন বলছিল ঝালমুড়ি খাবে, তারপর ঝালমুড়ি কিনা হলো। এই যে চলে এসেছি আমরা স্টেশনে পুরো। আর দেখো ওখানে না একটা বালির গাদা ছিল, আমি আরেকটু হলে পড়ে যাচ্ছিলাম এই ভিডিওর চক্করে। তারপরে দেখো টোটো দাঁড়িয়েছিল, তো টোটোতে করে এখন সোজা বাড়ির দিকে যাব। আর আমাদের ঢালাই রাস্তাটা না অর্ধেক হয়েছে আর অর্ধেক হয়নি, তো ঢালাই রাস্তার অর্ধেকেই নামিয়ে দেবে। আর সামনে কাদা বলে আর যাবে না, তার জন্য আমরা সবাই ওখান থেকে আবার হেঁটে যাব বাড়িতে। বেশি দূর না, 3-4 মিনিটের রাস্তা। তো দেখো এই যে চলেই এসছি, আর এখন এখানে নামিয়ে দিয়েছে, এখান থেকে হেঁটে এখন বাড়ি যেতে হবে। আর আমার ছেলে আর ওর মাসি এত খুশি, মানে আমার বোন আমার ছেলেকে পেলে ব্যাস প্রচণ্ড খুশি হয়। আর দেখো রাস্তায় অনেক কাজ হচ্ছে, মানে আমাদের ক্যানালে অনেক কাজ হচ্ছে, ওখানে একটা ব্রিজ তৈরি হবে, তার জন্য এখানে ঘর বানিয়েছে তারা থাকার জন্য। আর এখানে অনেক উন্নতি হবে। আর এরা দুজন কি করছে দেখো। না না ভয় নাই, চলে আসো। ও কোলে নিতে পারে না, তবুও কোলে নেবে, কোলে নিয়ে হাঁটবে, চুমো খাবে, মানে ওকে খুব চটকায়। আর ও একদম চুমো চাটা একদমই পছন্দ করে না, তোমরা আগের ভিডিওতে দেখেছো। তো আর আমার ছেলে ওর মাসিকে পেলে খুব খুশি হয়। আর আমার বোন এসছে শুধু আমার ছেলের জন্য, ওখান থেকে এখানে এসছে। তো দুজনা দেখো আমাদের বাড়িতে গিয়ে কী যে করবে কি বলবো। আবার বাড়িতে যাওয়ার সময় কান্নাকাটি করেছিল যাবে না বলে, তারপর বলেছি আবার আসবি, তারপরে আবার ওদের দুজনের ভিডিও আসবে দেখবে। ওরা দুজন সামনে এগিয়ে যাচ্ছে আর আমি পেছনে ভিডিও করতে করতে আসলাম। তো গাইজ চলে এসেছি বাড়িতে, এখন চেঞ্জ করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের, ভালো লাগলে কমেন্টে জানিও। আর আমার ছেলেও সবাইকে টাটা করছে। তো এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকের মতো টাটা।